এবং কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে তার আমার ঘরে আসতে হবে। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, এত নেয়ামত দিলাম, এত সুন্দর সুঠাম দেহ দিলাম, এর ভাবার্থ যেন এরপরে সে আমার ঘরে আমার ইনভিটেশন সে গ্রহণ করলো না, সে তো একটা অকৃতজ্ঞ। ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, হে নবী আপনি বলুন তোমার হজের জন্য আমি বসে নেই, তুমি হজ করবে, আমি খুশি হব, আমি আছি মুখাপেক্ষী তোমার এই হজের জন্যে, সেরকম আল্লাহ আমি নই। ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, তুমি আজকে সুস্থ আছো। তুমি তো জানো না, আমরা প্রত্যেক আজকে সুস্থ, মুহূর্তের মধ্যে অসুস্থ। কার কি মারাত্মক রোগ ব্যাধি আল্লাহ মাফ করুন, সে দিব্যি সুস্থ, শাশুড়ি বা শ্বশুরকে দিয়েছে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে, শাশুড়ি বলছে জামাই তুমি যাতে আইসো, তোমারও কাছে গড়ি সারি ভালো হবে আল্লাহ। এরপর উনি চেক করে গিয়ে দেখলেন যে ডাক্তার সাহেব বলেছে তোমার শাশুড়ি তো অনেক ভালো, তোর অবস্থা তো খুব খারাপ, আগামী 15 দিন আপনার ভিসার ডেট আছে, আগামী 15 দিন মারাত্মক ক্যান্সার তোমার মধ্যে। এমনকি আমাদের এই যে কি বলে যেটা আমাদের নন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেব, উনি কিন্তু ওনার শাশুড়িকে নিয়ে গেছিলেন, শাশুড়িটা কাকে নিয়ে গেছিলেন, যখন ডাক্তার সাহেবরা বললেন যে আপনি একটু চেক করে দেখি কি আছে অবস্থা, তখনই তার ক্লোন ক্যান্সারের এটা আসে, উনি জানেই না যে তার আছে। তো যাই হোক, এই যে কত মারাত্মক রোগ ব্যাধি হয়তো আমার অতিথি পাখি হয়ে অজ্ঞাত অবস্থায় আমার মাঝে বিচরণ করছে, মাত্র আমার ভিসার মেয়াদ আছে আর 1 মাস 2 মাস 3 মাস, কিন্তু আমি জানি না সেটা, বা একটি দুর্ঘটনা অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যখনই হজ ফরজ হবে, তুমি আজকে সুস্থ, অসুস্থ হওয়ার আগে আগে হজ আদায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহ ইহসান করেছেন, আমাদেরকে সুস্থ রেখে ইমানের সাথে আজকের এই পবিত্র জুমার দিবসে আজানের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, এবং আমাদের জীবনে যাতে আমরা সাফল্য কামিয়াবি পেতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যাতে আমরা পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে যাতে আমরা সফল হতে পারি, দিক নির্দেশনা যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সে রসুলের প্রতি আমরা ভক্তি, মহব্বত, শ্রদ্ধা নিয়ে সালাতু সালাম আমরা পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের মৌসুম শুরু হয়েছে, সেই জন্য আমরা হজের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যে 5টি স্তম্ভ, তার মধ্যে হজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, এবং হজের নামে কোরআনে পাকে সুনির্দিষ্ট একটি সূরাও রয়েছে। যদিও নামাজের অনেক গুরুত্ব, যাকাতের অনেক গুরুত্ব, সিয়ামের অনেক গুরুত্ব, এগুলোর নামে কোরআনে পাকের সূরা নেই, কিন্তু হজ এমন একটি বিধান যার নামে কোরআনে পাকের সুনির্দিষ্ট একটি সূরা রয়েছে, সূরাতুল হজ। এবং 23টি বছর নবী ইসলাম 13 বছর মক্কাতুল মুকাররমায় ছিলেন, সেখানে হজের ফরজ হওয়ার বিধান আল্লাহ তাআলা নাজিল করেননি। এমনকি মদিনা মুনাওয়ারায় প্রায় 9 বছর পরে সর্বশেষ দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজের এই আহ্বান করেছেন। তার মানে হচ্ছে এই 23টি বছর পর হজের এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের জন্য দিয়েছেন। কারণ কি, হজের মক্কাতুল মুকাররমায় সেই অনুকূল পরিবেশ ছিল। হজের মতো একটি বিশাল ব্যবস্থাপনার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, আইন শৃঙ্খলার প্রয়োজন, আর্থিক সামর্থ্যের বিষয়, পথের নিরাপত্তার বিষয়, এবং যাবতীয় ঝুঁকি, আশঙ্কা, নিরাপত্তাহীনতা
এগুলো থেকে কি হতে হবে, মুক্ত পরিবেশের মাধ্যমে কেবল হজ সম্ভব। আর এই সব আয়োজনে অনেক সময় যাওয়ার পর যখন এগুলো নিশ্চিত হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজের বিধিবিধান সম্বলিত আয়াত তিনি নাজিল করলেন। তবে এই হজ এমনটি না যে ইসলামেই প্রথম। ইসলামের প্রতিটি বিধান এটি নবীকে ইসলামের মাধ্যমেই প্রথম শুরু হয়েছে, আগে কোনো এর কনসেপ্ট ছিল না, বিষয়টি সেরকম নয়। এমনকি আল্লাহ নবী যখন নবুয়তের ঘোষণা দিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বললেন, কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন নবী নই যে হঠাৎ করে নবুয়তের কথা তোমরাই প্রথম শুনছো, বা রিসালতের কথা আমি সবেমাত্র ঘোষণা দিলাম, বিষয়টি তেমন নয়। অসংখ্য নবী আমার আগে গিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার আগে অসংখ্য রাসূল এই পৃথিবীতে এসেছেন। এবং এই জন্যে ইসলামের যে গুরুত্বপূর্ণ বিধিবিধান সেগুলো কোনো নতুন বিষয় নয়। যেমন এই যে নামাজ, এটি প্রত্যেকটা নবীর উপর নামাজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি ওহী পেলেন, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিন, আকিমিস সালাতা লিযিকরি, যে আপনি নামাজ কায়েম করুন আমার জিকির যাতে প্রতিষ্ঠিত হয়। এবং প্রত্যেকটা নবীর উপর নামাজ ছিল, যাকাতও ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের কথা যেখানে বলেছেন সেখানে নামাজের পাশাপাশি যাকাতের কথা বলে। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, হযরতে একজন নবীর কথা বলছেন যে তিনি তার পরিবার পরিজন, তার উম্মাদেরকে নামাজের কথা বলতেন এবং যাকাতের কথা বলতেন। ঠিক তেমনিভাবে সিয়াম যেটি, এটিও যে হঠাৎ করে ইসলামে আসছে, আগে কোনো ছিল না, তেমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এই সিয়াম যা ফরজ করা হয়েছে তোমাদের উপর, এটা আগেও তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি ফরজ ছিল। তাহলে দেখুন যে ইসলাম নতুন কোনো একটা বিষয় নিয়ে আসেনি যা মানুষের আগে অজানা ছিল, তেমন বিষয় নয়। ঠিক হজও সেটি আগে থেকেই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজের প্রথম নির্দেশ দিচ্ছেন, আহ্বান করার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়া'আযিন ফিন নাস বিল হজ, এই কাবা নির্মিত হলো, এখন তুমি এই আমার পবিত্র ঘরের হজ আদায়ের জন্যে ডাক দাও। ইয়াতুকা রিজালা, যারা কাছে আসে তারা পায়ে হেঁটে আসবে, যারা দূরে আছে তারা বিভিন্ন সাওয়ারির মাধ্যমে, বাহনের মাধ্যমে তারা আসবে। এবং হজের অনেক নবীরা যে হজে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও সেটি প্রমাণ যে আরাফার ময়দানে আল্লাহ নবী ইরশাদ করছেন সবচেয়ে বড় দোয়া যেটি, সেটি হলো মা কুলতুহু ওয়ান নবিয়্যুন, যা আমি বলেছি এবং সকল নবীরা এই দোয়াটি করেছেন। তাহলে একজন নবীর কথা বলা হয়নি, দুজন নবীর কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন আমি বলেছি, আমার নবীরা যে এই দোয়াটি করেছেন সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তাহলে এর মাধ্যমেও বোঝা যায় হজ আগে ছিল। এমনকি জাহেলি যুগেও এই হজের সেটি ছিল, তবে এর ধরন ভিন্ন ছিল। নানা শিরক সেখানে অনুপ্রবেশ তারা করেছেন। প্রত্যেক নবী এবং রাসূল তারা ঈমানের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে মানুষেরা পরবর্তীতে বিভিন্ন গোমরাহির অন্ধকারে নিমজ্জিত হয়ে সেখানে নানা ধরনের শিরক এবং বিদআত সংযোজন করে মূল হাকিকতকে পরিবর্তন এবং পরিবর্ধনের তারা একটা কি করেছে, এ ধরনের কাজ করেছে। ঠিক হজের মধ্যেও যে হজের প্রধান শিক্ষা ছিল তৌহিদের শিক্ষার জন্য,
যে হজের প্রধান শিক্ষা হচ্ছে শিরক মুক্ত ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া আর কেউ নেই, তারই কেবল ইবাদত করতে হবে। এবং তার শ্রেষ্ঠত্বের স্লোগানই হচ্ছে হজের স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এই ঘোষণা দেওয়ার জন্য, ওয়ান নি'মা, সমস্ত নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাচ্ছি। লা শারীকা লাক, কোনো শরীক আপনার নেই। এই মহা সৃষ্টি সব আপনি সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। এগুলো পরিচালনার ক্ষেত্রে আপনার কোনো সহকারের প্রয়োজন নেই, কোনো অ্যাসোসিয়েট নেই, কোনো শরীক নেই। এই কথাটি হজের মূল স্লোগান, মূল বিষয়, যাতে মানুষের মনে মগজে গ্রথিত হয়ে যায় এবং সকল প্রকারের কুসংস্কার যাতে ধুয়ে মুছে পরিচ্ছন্ন আকীদা নবায়ন যাতে সেখানে হয়, সেই জন্যেই হজ। কিন্তু ওই যে কালের বিবর্তনে, শয়তানের প্ররোচনায় এবং নবীদের রেখে যাওয়া সুন্নাহর পরিবর্তে নিজের আকল বিবেক বুদ্ধি দিয়ে তারা ইবাদতকে রচনা করতে লাগলো। সেখানে যেখানে আছে রচনা সেখানে আছে রটনা, নানাবিধ কুসংস্কার সেখানে অনুপ্রবেশ করল। তারা এহরামের ধরনকে পরিবর্তন করলো, বলল যে আমরা উলঙ্গ জন্ম পোশাকে আমরা আল্লাহর ঘর তওয়াফ করব। নাউজুবিল্লাহ, কি যুক্তি দিল যে একজন শিশু যে পৃথিবীতে আসে তার তো কোনো কাপড় চোপড় নিয়ে এই পৃথিবীতে আসে না। সুতরাং এটি হচ্ছে একটি নিষ্পাপের প্রতীক হচ্ছে উলঙ্গ হওয়া। নাউজুবিল্লাহ, কিন্তু যুক্তি তো সে দিচ্ছে। এবং আমাদের মধ্যেও বর্তমানে অনেকে নিজে নিজে চিন্তা ভাবনা করে যুক্তি দিয়ে বিভিন্ন ইবাদতের পদ্ধতি অহরহ রচনা করা হচ্ছে, জিকিরের নানা পদ্ধতি চলছে। যাই হোক, এগুলো বলতে গেলে আবার নানা হয়ে যায়, যেগুলো আমরাই দেখতে পাচ্ছি। তো দেখুন, এবং তারা যুক্তিও সেখানে আবার পেশ করছে, খোঁড়া যুক্তি এবং যেগুলো বুদ্ধিহীন যুক্তি এবং যেগুলো কোনো বিবেক বুদ্ধি গ্রহণ করে না। এই জন্য ইসলামে চরমভাবে বেদাতকে নিষেধ করা হয়েছে। কারণ বেদাত মানে হচ্ছে দিনের পরিবর্তন করে ফেলা। বেদাত মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেখানে যখন আপনার নিজস্ব মতামত ঢুকিয়ে দেবেন সেটি অকার্যকর হয়ে যাবে। আমি যদি কোনো রাঙ্গুনিয়ে বেদাত করি, এটি রওজানে গিয়ে মিলবে না, নোয়াখালীতে মিলবে না, ঢাকায় মিলবে না। আমরা বাংলাদেশে যদি একটা সিস্টেম চালু করি সেটি কুয়েত কাতারে মিলবে না। আর যেটা আল্লাহ যেটি দিয়েছেন, আমার নবী মাধ্যমে সুন্নাহ যেটি পেয়েছেন, পৃথিবীর যেখানে আছে ইসলাম, যেখানে আছে কোরআন, যেখানে আছে দ্বীন, সবার সাথে মিলবে। এই জন্যেই বেদাতকে, ইসলাম যে হাজার হাজার বছর ধরে যে সেটি সমহিমায় উজ্জ্বল, এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে শিরকে মারাত্মক অপরাধ হিসেবে। যেখানে শিরক থাকবে সেখানে দ্বীন থাকবে না, যেটি ইসলামের সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবং এই জন্যেই বিভিন্ন আদর্শ নাম আছে, অস্তিত্ব নেই। বিভিন্ন ধর্ম, যদিও সেগুলোর আসমানি কিতাব ছিল, যদিও বিভিন্ন নবীদের মাধ্যমে এই আদর্শ ছিল, কিন্তু সেখানে শিরক এবং বেদাত অনুপ্রবেশ করে এগুলো মূল হাকিকত এতটাই পরিবর্তন হয়েছে, যার মধ্যে অনেকে বলেন যে একটি লাইনও আল্লাহ তাআলার আছে কিনা সেটি সন্দেহ। আর ইসলাম এটা কঠোরভাবে নিষেধ করার কারণে এখনও আলহামদুলিল্লাহ সেভাবে আছে যেভাবেই ছিল। আর যারা বেদাত করবে তারা নিজেরাই শিরক, এবং বেদাতকে কঠোরভাবে নিষেধ করার কারণে কিন্তু এটি, বেদাত মানে হলো দ্বীনকে অপূর্ণ হিসেবে আপনি কি দিলেন, অপবাদ দিলেন যে আগে পূর্ণ ছিল না, আমি পূর্ণতা দান করলাম। নাউজুবিল্লাহ, যে এত সুন্দর একটা বিধিবিধান আমি রচনা করলাম অথচ যেটি আগে ছিল না, এই ধরনের একটি ধারণা সেখানে করা। এবং বিদআত মানে হলো নবীকে ইসলামের উপর অভিযোগ পেশ করা। নাউজুবিল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল যেটি পড়ে যাননি, আমি সেটা একটা কি করলাম, এটা আল্লাহ রসুলের উপর অভিযোগ পেশ করা যে আমি এই এত সুন্দর নতুন সিস্টেম যেটা আপনি বলে যান নাই, আমি অনেক গবেষণা করে সেটা পেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুকান লিমান গায়্যারা বা'দি,
যখন হাউজে কাউসারে কিয়ামতের দিন মানুষরা যাবে তৃষ্ণার্ত হয়ে, এবং আল্লাহ নবী রাহমাতুল আলামিন তিনি অকাতরে সকলকেই দিতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দ্বীনের উপর ছিল না, তারা আপনার দ্বীনের পরিবর্তন করেছে, আপনার আদর্শ থেকে বিচ্যুত ছিল তারা। নবী ইসলাম তখন বলবেন যে সুহকান, তুমি দূর হয়ে যাও, আজকের এই হাউজে কাউসার তোমাদের জন্য নয়। সুতরাং বেদাত অত্যন্ত জঘন্য একটি অপরাধ। কেউ একটা কোনো অন্যায় কাজ করলো, সেটা সে নিজের দায়ী, কিন্তু একটা বিদআত করা মানে হলো স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর অভিযোগ করা, যে দিন আপনি বললেন পরিপূর্ণ, অথচ আমি পূর্ণতা দান করলাম, নাউযুবিল্লাহ। আর নবীকে ইসলামের প্রতি অভিযোগ করা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি রিসালাতের দায়িত্ব সার্বিকভাবে পৌঁছে দিয়েছেন, এই ঘোষণা আমরা পেয়েছি, কিন্তু আমি এই নতুন জিনিসটা সেখানে সংযোজন করলাম। আসলে সে ভালো নিয়তেই করছে। কোরআন শরীফে বলছে, আল্লাহ তাআলা বলছেন, সে ইউহসিনুন ইয়াহসাবুনা আন্নাহুম ইসনাউনা খায়রা। কোরআন শরীফ আয়াত, বা অন্যভাবে হতে পারে যে সে মনে করছে আসলে ভালো কাজ করছে, আর আল্লাহ তাআলা বলছে সে জঘন্য কাজ করছে, আর সে মনে করছে ভালো কাজ করতেছে, সওয়াবের কাজ করতেছে। তো এই জন্য দেখুন বেদাতের কি মহাবিপদ। নবী তারা ইহরামকে উলঙ্গভাবে ইহরাম করার সিদ্ধান্ত নিল। আবার তারা আরেকটি নিল যে ভিক্ষা করে যা পাবো সেটাই হবে আমার হজের পাথেয়। আরেকটা গবেষণা তারা করে, কারণ কি, আমার ইনকামের মধ্যে ভেজাল থাকতে পারে, ঘুষ থাকতে পারে, সুদ থাকতে পারে, মানুষকে ঠকানো থাকতে পারে, প্রতারণা থাকতে পারে। সুতরাং আমি একটা গবেষণা করে অবশেষে বের করলাম, সেটা হলো মানুষের কাছে হাত পেতে যা পাবো, বা যে মক্কা শরীফ ওনারা যা আছে দেন। এখন দেখা যা দিবে, খরচ হবে 1 লক্ষ, পেয়ে গেল সে 1 কোটি, আর গুণ বিসমিল্লাহে আল্লাহু আকবার। এই ব্যবস্থা তারা করল, ভিক্ষার মাধ্যমে আসবে তারা মক্কা শরীফে। দেখুন, এবং যারা সাধারণ মানুষ তারা এতে বিভ্রান্ত হবে, হয়তো বাজবে, কথা তো ঠিক করে দিলে কেউ দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি তারা করলো, দেখেন, মক্কা শরীফে এসে কোনো কথা বলতো না তারা, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে এখানে কাজ করলে সওয়াব যেমন বেশি, 1 রাকাত 1 লক্ষ রাকাত, যা করবেন 1 লক্ষ গুণ বেশি। আবার কেউ যদি খারাপ কাজ করে 1 লক্ষ গুণ তার মধ্যে লেখা হবে। তো ওরা বললো যে আমরা কথা বলে বিপদ, কথা বললে আমার গালাগালি চলে আসবে, কথা বললে আমার মিথ্যা আসবে, হ্যাঁ এইটার উপরেই তো আমি বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, কথা বললে প্রতারণা হবে, কথা বললে গীবত হবে, ঝগড়া হবে। চলুন না আমরা একটা সুন্দর আমি সিদ্ধান্ত পেলাম, সেটা হচ্ছে চুপ থাকা, আমরা কথা বলবো। তখন তারা হজের মৌসুমে গিয়ে এভাবে তারা বোবাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতেন। এটা আরেকটা তারা সিদ্ধান্ত নিল। আরেকটি তারা সিদ্ধান্ত নিল, সেটি হলো যে কোরবানি করতে হয় হজে গিয়ে, এই কোরবানি কেবলমাত্র আল্লাহর জন্যে, সুতরাং এর গোশত, পশম, রক্ত কেউ ধরতে পারবে না, এটা আল্লাহ তাআলাই নেবেন আমাদের। তাহলে কি করতে হবে, এর রক্তগুলো কাবা শরীফের দেয়ালে আমরা লাগিয়ে দেব, এর চামড়াগুলো, গোশতগুলো সেখানে আমরা ঝুলন্ত রাখবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার কোরবানি কবুল। আর সাধারণ যে বুদ্ধিহীন ব্যক্তি এগুলো আসলে কথা তো ঠিক, কারণ এই কোরবানি করছি তো আমরা আল্লাহর জন্য, এটা কিভাবে আমরা খেতে পারি। এইভাবে তারা হজের গবেষণার মাধ্যমে, নেতিবাচক গবেষণা, ভ্রান্তিমূলক নানা ফর্মুলা দিয়ে ইসলামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া হজকে একেবারে কাটছাট করে নতুন এক অবয়বে তারা উপস্থাপন করলো, যেটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলে বলে এটাই কি হজ, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং মিনা, মুজদালিফা, আরাফা, হজের মূল জায়গাগুলো, হজের মূল জায়গা কি, আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, এ হচ্ছে হজের জায়গা। কাবা শরীফটা আছে, সাফা মারওয়া। এটার লক্ষ্য কি, আল্লাহ তাআলা জিকির করা, ইসলামের গৌরব উজ্জ্বল অধ্যায়গুলো সে সরজমিনে দেখে তার মধ্যে আবেগ সৃষ্টি হওয়া, হ্যাঁ, এবং সেখানে আল্লাহ তাআলার জিকির করা। এবং আল্লাহ পাক এত মানে বলছেন কোরআনে পাকে, তুমি এই জায়গাগুলোতে এমনভাবে জিকির করো, জিকির মানে স্মরণ করা,
কাযিকরিকুম আবাআকুম, আল্লাহ যেভাবে তোমার বাবাদেরকে তোমরা স্মরণ করো, তোমার দাদাদেরকে যেভাবে তুমি স্মরণ করো বাবাকে, এর চাইতে বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকির করো। কিন্তু নাউজুবিল্লাহ বর্তমানেও আমরা দেখতে পাই, যেহেতু আমরা হজে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানি, দেখতে পাই যে আহারে লক্ষ লক্ষ মানুষ মিনা, মুজদালিফা, আরাফা কোথাও যে জিকির করছে সেই দৃশ্য খুবই কম, খুবই কম। ডানে তাকাবেন চলছে গীবত, বামে তাকাবেন চলছে ঝগড়া, ওদিকে তাকাবেন ফ্রি খাবারে ব্যস্ত, ওদিকে তাকাবেন সে এইসব আল্লাহ তাআলা জিকির করা হয়। সেই মিনা, মুজদালিফা, আরাফা বসেও মানুষ ঝগড়া করছে, কারণ এবং সেখানে গীবত সে করছে, পরনিন্দা করছে, এবং সেখানে বসে আল্লাহ তাআলা জিকির নেই, এবং সেখানে ঘুমে গিয়ে নামাজও কাজা হয়ে যাওয়া সে অপ্রতিষ্ঠান্ত সেখানে আমরা দেখতে পাই। তো জাহেলি যুগে তখন তারা করলো কি, যে চলুন আমরা যেহেতু এখানে সবাই আসি, বিদেশি মেহমানরাও এখানে আসে, আমরা এটা একটা মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান করলে ভালো হয়। তারা বলছে সেখানে সাহিত্য প্রতিযোগিতার বড় বড় কবিদেরকে তারা নিয়ে আসা হতো, অশ্লীল যত সব কবিতা সেখানে পেশ করা হতো। অর্থাৎ হজের জিকির এই অনুষ্ঠানকে অপসাংস্কৃতিক একটি আসর হিসেবে তারা সাংস্কৃতিক সান্ধ্য কি বলেছেন মজলিসে তারা পরিণত করলো। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবম হিজরিতে আমার নবী ইসলামের মাধ্যমে হজের আবার নতুন করে ডাক দিলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, এর আপনি ঘোষণা দিন এই হজ করবে, উমরা করবে আমি আল্লাহর জন্য, কোনো মানুষের প্রশংসার জন্য নয়। ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনি ঘোষণা করুন যারা আমার এই ঘরে আসার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সামর্থ্য আছে, একটি বার যাতে আসে আমার ঘরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যে। এবং এই সব যা আছে শিরক এবং বিদআত সবগুলোকে অপসৃত করে হজের মূল হাকিকতকে আবার নবী ইসলামের মাধ্যমে আহ্বান করা হলো। সেই থেকে আবার হজ মুসলিম উম্মার জন্য ফরজ হয়ে গেল। এই হজের অবশ্যই যার সামর্থ্য আছে শারীরিক এবং আর্থিক, তাকে হজ করতে হবে। আর হজ ফরজ হলো অথচ হজ করলো না। অনেকের মধ্যে হজ ফোবিয়া কাজ করে, হজ ভীতি, সে নামাজ রোজা অন্য সব কিছু করে হজে যাওয়ার সাহস করতে পারে না। কারণ কি, কয়েন সেখানে আমি কি হয়ে যাব, মারা যাব, সেখানে আমি ভালো করে খাবার খেতে পারবো না, আমার এই বিলাসবহুল ফ্ল্যাটে থাকে আর আমি অভ্যাস, সেখানে কিভাবে চলবে, আমার প্রতিদিনের ইনকামই হচ্ছে 100 কোটি টাকা, 8-10 দিন কে বসে থাকবে, আমার টাকা মার যাবে, আমি বড় ভিভিআইপি, আমি সেখানে লক্ষ মানুষের ঘামের গন্ধ, একদিকে ঠেলা ঠেলি আর একদিকে এগুলো বাসে ওঠার যে এগুলো তো আমি পারবো না। এভাবে নানাভাবে সে হজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। নবী ইসলাম বলছেন যে ব্যক্তির প্রতি হজ ফরজ হলো অথচ হজ আদায় করলো না, এবং কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে তার আমার ঘরে আসতে হবে। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, এত নেয়ামত দিলাম, এত সুন্দর সুঠাম দেহ দিলাম, এর ভাবার্থ যেন এরপরে সে আমার ঘরে আমার ইনভিটেশন সে গ্রহণ করলো না, সে তো একটা অকৃতজ্ঞ। ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, হে নবী আপনি বলুন তোমার হজের জন্য আমি বসে নেই, তুমি হজ করবে, আমি খুশি হব, আমি আছি মুখাপেক্ষী তোমার এই হজের জন্যে, সেরকম আল্লাহ আমি নই। ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, তুমি আজকে সুস্থ আছো, তুমি তো জানো না আমরা প্রত্যেক আজকে সুস্থ, মুহূর্তের মধ্যে অসুস্থ। কার কি মারাত্মক রোগ ব্যাধি আল্লাহ মাফ করুন, সে দিব্যি সুস্থ, শাশুড়ি বা শ্বশুরকে দিয়েছে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে, তার পরীক্ষা নিরীক্ষা চলছে, শাশুড়ি বলছেন জামাই তুমি যাতে আইসো, তোমারও কাছে গড়ি সারি ভালো হবে আল্লাহ। এরপর উনি চেক করে গিয়ে দেখলেন যে ডাক্তার সাহেব বলে তোমার শাশুড়ি তো অনেক ভালো, তোর অবস্থা তো খুব খারাপ, আগামী 15 দিন আপনার ভিসার ডেট আছে, আগামী 15 দিন মারাত্মক ক্যান্সার তোমার মধ্যে। এমনকি আমাদের এই যে কি
কি বলে যেটা আমাদের নন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেব, উনি কিন্তু ওনার শাশুড়িকে নিয়ে গেছিলেন। শাশুড়িটা কাকে নিয়ে গেছিলেন? যখন ডাক্তার সাহেবরা বললেন যে আপনি একটু চেক করে দেখি কি আছে অবস্থা, তখনই তার ক্লোন ক্যান্সারের এটা আসে। উনি জানেই না যে তার আছে। তো যাই হোক, এই যে কত মারাত্মক রোগ ব্যাধি হয়তো আমার অতিথি পাখি হয়ে অজ্ঞাত অবস্থায় আমার মাঝে বিচরণ করছে। মাত্র আমার ভিসার মেয়াদ আছে আর 1 মাস 2 মাস 3 মাস, কিন্তু আমি জানি না সেটা, বা একটি দুর্ঘটনা অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যখনই হজ ফরজ হবে, তুমি আজকে অসুস্থ হওয়ার আগে আগে হজ আদায় করো। তুমি আজকে তোমার সমৃদ্ধি আছে, মুহূর্তে আমির, সকালবেলার আমির কি বলো না, সন্ধ্যাবেলায় ফকির, এটি হওয়ার তো সম্ভাবনা আছে। তখন তো তুমি আর হজ করতে পারবে। তোমার এই জীবন বাতি নিভে যাওয়ার আগে আগে তুমি হজ আদায় করো। অনেকে ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ প্ররোচনাও দেয় সেটি, যেহেতু হজের একটু ব্যয়ভার বিশ্বব্যাপী বৃদ্ধি হওয়ার কারণে এখন নানাবিধ মানুষ, আহারে এত কুচক্রি মানুষ কীভাবে হয়, সামান্য 2 টাকা 5,000 6,000 টাকার জন্য কিভাবে মানুষকে কি বলা হয়, এটাকে প্রলুব্ধ করা হয় যে আপনি ওমরা আদায় করবেন বাজি। তাহলে আল্লাহর ঘর দেখলেন, আমার নবীর রওজা পাক দেখলেন, আপনার হজ না করলেও চলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর থেকে বড় জঘন্য অপরাধ আর হতে পারে না। তখন দেখা যাচ্ছে কি, মানুষ সে ওমরা করছে আর হজ। ওমরা তো আপনার জন্য ওয়াজিব, ফরজ নয়। আপনার জন্য ফরজ করে হজ। এবছর পারেন নাই, আর একটু সঞ্চয় করে বা করে পরের বছর করবেন। কিন্তু এই বুদ্ধি যে দেবে যে তুমি ওমরা আদায় করো আর হজ করতে হবে না, এই ধরনের মুফতি তার ফতোয়া গ্রহণ, এটা মুফতি না, মুখতি বলা হয়। মুখতি মানে যে মানুষকে যে ভুল করে এবং আরেকজনকে ভুল ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে সেটি। তো এটি থেকেও আমাদের সরে আসতে হবে, হজ আদায় করতে। আল্লাহ রসুল আরেকটি বলছেন যে যার প্রতি হজ ফরজ হলো, হজ আদায় করলো না, তার মৃত্যু হবে ঈমানের উপর হবে কিনা সেটি আমার জানা নেই। ফালিয়ামুত ইয়াহুদিয়া আও নাসরানিয়া, ইহুদি এবং অন্যান্য এর মতো তার মৃত্যু হতে পারে। এই জন্য আমাদের অনেক মানুষ সুস্থ, তারপর সে 2-3 কোটি টাকা রেখে দিয়েছে, হয়তো আজ যদি আমি অসুস্থ হই, তাহলে ওই যে সিঙ্গাপুরে কি আছে, মাউন্ট এলিজাবেথে যেমন বাজেট রাখছে। আর বেটা তুমি সুস্থ, তুমি অসুস্থতার জন্য 2 কোটি টাকা বাজেট রাখছো, কয় না আমার। আর তুমি যে আল্লাহ করে যেতে হবে তার কোনো পরিকল্পনা তার নেই। নিজের ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করবে, তার জন্য 8 কোটি 10 কোটি টাকা আমরা রাখছি, কোনো অসুবিধা রাখতে হবে, রাখেন না। চিকিৎসার জন্য এভাবে, কিন্তু আপনি যে আল্লাহর ঘরে যাবেন তার কোনো পরিকল্পনা নেই। তাহলে তো এটি কি বোঝা যায়? নিজের বিবেককে প্রশ্ন করলে বিবেক আপনাকে SMS পাঠাবে, এটা সঠিক কি না সঠিক নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সান্নিধ্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মৃতি বিজড়িত মক্কাতুল মুকাররমা, মিনা, মুজদালিফা, আরাফা, আল মদিনা আল মুনাওয়ারা, এইসব পবিত্র স্থানসমূহের জিয়ারতের মাধ্যমে তওবা করে আগামী জীবনকে পরিশীলিত করার বিশাল সুযোগ, প্রশিক্ষণ এবং এথিক্স বা কেবল শুদ্ধাচারের সবচেয়ে বড় প্রশিক্ষণের প্রোগ্রাম হজ। এটি যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, কোনো শয়তানি যাতে আমাদেরকে কাবু করতে না পারে, কোনো হজ খুবিয়ে যাতে কাজ না হয়, কোনো চক্রান্ত যাতে আমাকে এর থেকে বিচ্যুতি করতে না পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া